নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট। আপনাদের সঙ্গে আমি রয়েছি শোভন। আজ বেশ কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে আবার পেয়ে গেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অচ্যুত বসু মহাশয়কে। তার সাথে কথা বলবো, কারণ সাম্প্রতিক সময় দেখা গেছিল রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হকার উচ্ছেদ করার কথা বলেছিলেন, যে হকারদের সরিয়ে দেওয়ার কথা বলেছে, যারা ফুটপাত দখল করে দীর্ঘদিন ব্যবসা করছেন তাদেরকে উঠানোর কথা বলেছিল। ঠিক কথা মতোই কাজ। জেলা থেকে শুরু করে শহরতলির বিভিন্ন জায়গায় বুলডোজার চলতে শুরু করলো স্যার। বুলডোজার দিয়ে কার্যত যারা দীর্ঘদিন থাকছেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো, উচ্ছেদ করে। এই যে হকার উচ্ছেদ, এই প্রসঙ্গে কি বলবেন? হকার উচ্ছেদ নিয়ে কি বলবো? আমাদের দেশে হকার উচ্ছেদ কি এত সম্ভব, তাড়াতাড়ি সম্ভব? কারণ হচ্ছে কোনো চাকরি নেই। চাকরি যা পাচ্ছে তাই যে টাকা পয়সা দিয়ে ওদের ধরে টাকা পয়সা দিয়ে পাচ্ছে। কিন্তু হকার উচ্ছেদ যারা এতদিন ধরে ব্যবসা করছে তাদের বাড়ির লোকজন ওই উপরে নির্ভর করে খাওয়া দাওয়া করছে। আর একটা জায়গায় জায়গায় হকার কে উচ্ছেদ করে দিয়ে কি মুখ্যমন্ত্রী ভাবছেন আমি জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হকাররা দখল করে আছে, তারা পুনর্বাসন পাচ্ছে এবং ফুটপাতে এনক্রোচ করে আসছে। তারপরে তাদের ভীষণভাবে লাভ হয়ে যাচ্ছে। আর যারা ভেঙে চুরে তাদের ওই সামান্য সংহতির মধ্যে দিয়ে চলছিল, তাদের সে আর চলার ক্ষমতা থাকছে না। বলছে দখল করছে, দখল করে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। যারা রয়েছেন রুজি রুটির জন্য, তারা কি বাংলার সংস্কৃতি নষ্ট করছে? রুজির চিরকালই আছে। রুজি রোজগারের জন্য কি করবে? মুখ্যমন্ত্রী এককালে বলেছিল যে আপনারা চায়ের দোকান করুন, চায়ের দোকান করে খান, চপের দোকান করুন, মুড়ির দোকান করুন, এসব করে খান। তারা এখন যেখানে, এখন তো ওইভাবে দখল হচ্ছে না, সরকারের জায়গা থেকে দখল করছে। সরকারের জায়গা পাচ্ছে কোথায়? সরকারই তো বলছে ওদেরকে দখল করো। সরকার বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রেখেছে। যে জমি কল্যাণীতে বিক্রি হয়ে গেছে, তাকে সরকারি জমি কিছু না, সরকারি সেই জমিতে একজনকে বসিয়ে দিয়েছে। সে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সরকারি জমিতে উঠছে না। সে যখন মামলায় যাচ্ছে তখন দেখা যাচ্ছে সে আর মামলায় জিততে পারছে না। সরকারি উকিলরা ঝাঁপিয়ে পড়ছে, না এই জমি সরকারের, ভেস্টেড হয়ে গেছে। লাস্টে দেখা যাচ্ছে যে লোকটা কিনেছিল তার ওর নাম হচ্ছে পয়সার জন্যই বা গাড়ির জোর কমে গেছে, পার্টি পলিটিক্স এর যুগ, সে পারছে না, অটোমেটিক্যালি তার হাতছাড়া হয়ে যাচ্ছে। যে দখলদার সেই ভোগ করছে। এই তো হচ্ছে। মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জমি মাফিয়া, সেই কথাটা কি কল্যাণী শহরও তো তরতা যায়? ভীষণ ভাবে। কারণ হচ্ছে জমি মাফিয়া মানে তো এটাই যে আমার জমি আমি কিনলাম, আমি ট্রান্সফার নিলাম, এবার বলছে তুমি ট্রান্সফার নিলে কেন? জমি তো ভেস্টেড হয়ে গেছিল। সরকারি জমি কিভাবে এইভাবে ভেস্টেড হচ্ছে? তাহলে অন্য লোকরাও যে নিয়েছিল তার টাকা পয়সার জোর কোর্ট কাছারি করে সে নাম লোক ধরে তার নাম পরিবর্তন করে নিয়েছে। আমরা তো এটা এক টার্মের না ব্যাপার না, সিপিএম এর আমলও দেখেছি, তখনও অনেকে তাদের জোর ছিল, তারা নাম পরিবর্তন করে নিয়েছে। এই আমলে দেখছি নানান ভাবে ঝাঁপিয়ে পড়ছে, না জমি ওদের না, কিন্তু যে দখল করে ভোগ দখল করার করে যাচ্ছে। এবং বিভিন্ন পার্কে পার্কে গজিয়ে উঠেছে ওয়ার্ড অফিস। এটা কি কেউ দেখতে পাচ্ছে না? ওয়ার্ড অফিস চলছে, দোতলা বাড়ি হয়ে গেছে বিভিন্ন জায়গায়, পার্কের ভেতরে। কল্যাণীতে তো দোতলা বাড়ি হয়ে গেছে পার্কের ভেতরে, এবং ওয়ার্ড অফিস চলছে। এগুলো কি দখলের থেকে কম নাকি? মানে সরকারি জমির উপরে বলতে যাচ্ছেন যে পার্টি অফিস বা ওয়ার্ড অফিস তৈরি করে ফেলছে। পাবলিক পার্ক কার? পাবলিক পার্ক তো আমারও অংশ আছে, আমারও, কিন্তু পাবলিক পার্ক এইভাবে দখল হয়ে গেছে। এবং যে প্রাইভেট জমি, যেটা গভর্নমেন্ট লিজ দিয়েছে, সেই জমিতে লিজে এখন ঢুকতে দিচ্ছে না, অন্যদের ঢুকিয়ে দিয়েছে, তারাই দোকানঘাট করছে। অনেকের বিপ্লবে যেয়ে দেখবেন বা অনেক জায়গায় যেয়ে দেখবেন, কলকাতায় যে নেই তা না। স্যার, একটা যেটা বিষয় যদি দেখা যায়,
যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন সেই সময় কিন্তু বামফ্রন্ট আমলে বামফ্রন্ট সরকার একসময় দেখা গেছিল যে হকার উচ্ছেদ করছিল। সেই সময় কিন্তু তিনি সরব ছিলেন যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ, কিন্তু তিনি যখন উচ্ছেদ করছেন, তিনি যখন যোগী আদিত্যনাথের মতো বুলডোজার চালাচ্ছেন, তার মাথায় কি একবার আসছে না পুনর্বাসনের কথা? উনি সেটা বলা যাবে না, উনি পুনর্বাসন হয়তো দেবেন, কিন্তু পুনর্বাসনের কিভাবে দেবেন? উনি হয়তো ওনার সদিচ্ছা আছে, কিন্তু উনি সদিচ্ছায় উনি তো কাজ করতে পারছেন না, উনি তো এই জিনিসগুলো জানতে পারছে না। আমি তো সোজাসুজি দেখছি যে কল্যাণীতে যেগুলো লিজ দেওয়া হয়েছিল, তারা যাদের ক্ষমতা আছে তারা বাড়ি বাড়ি করে আছে, এবং যারা করতে পারেনি সেই জমিগুলো অন্যকে দিয়ে দখল করিয়ে দিয়েছে। অনেক দোকান ঘর চলছে এরকম, আপনি যে দেখবেন বিভিন্ন জায়গায় এরকম ঘটে আছে। তখন দখল উচ্ছেদ কিভাবে হবে আমি বুঝতে পারছি না। তার মানে আপনি কি বলছেন যে কল্যাণী পুরসভা ঠিকভাবে কাজ করছে না? কখনোই নয়। এরকম জানেন তো আপনি, আগেও মামলা হয়েছে অনেক, এখন হয়তো মামলা কমে গেছে, কারণ কিছু হচ্ছে না কোর্ট কাছারিতে, মামলাও বিশেষ আসছে না, কমে গেছে। মামলা করে কিছু হবে না, কারণ সরকার এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছে, সবাই লোকজন ভাবছে আর কিছু হবে না। প্রশ্ন এই উচ্ছেদের ব্যাপারে বললাম, এ উচ্ছেদ হচ্ছে তো ও উচ্ছেদ হচ্ছে না, এই নিয়ে এখন বিশাল ব্যাপার আছে। যারা রাজনৈতিক নেতারা এটা ক্লোজ লুক রেখেছে, এবং কেউ বলছে রাজাবাজার হচ্ছে না কেন, এখানে হচ্ছে না, আমি ওর মধ্যে যেতে চাইছি না। কিন্তু আমি যেটা চোখের সামনে দেখছি, সেটা বিভিন্ন ভাবে উচ্ছেদ করে এবং জমি মাফিয়া যেভাবে কাজ হয়েছে, সেই জমি যেভাবে দখল করে অন্যদের কাছে বিক্রি করা হয়েছে, এটা নিয়ে চিন্তার ব্যাপার। একদম, মানে কি তাহলে কি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে? সব সময় নষ্ট হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম যে সাম্প্রতিক সময় যে হকার উচ্ছেদ চলছে রাজ্য জুড়ে, শহরতলি থেকে শুরু করে জেলাও কিন্তু বাদ নেই। কল্যাণী শহরেও হকারদের রয়েছেন, হকাররা খাচ্ছেন, রুজি রুটি রোজগার করছেন সেই হকারির মাধ্যমে। সেই তাদের নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করলেন যে তাদের ভবিষ্যতে কি হবে, সেই নিয়ে কিন্তু জানালেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অচ্যুত বসু। তিনি কিন্তু এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলেন। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন, কলকাতা।